নমস্কার, সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি দুপুরের খাবার দাবার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগছে অবশ্য করে কমেন্ট করে জানাবেন। কেমন? আজকে আমি নিয়েছি গরম গরম ভাত, গন্ধরাজ লেবু। দেখো, লেবুটা অনেকদিন ফ্রিজে ছিল বলে অনেকটা হলদে হয়ে গেছে, কিন্তু সুন্দর গন্ধ। আর নিয়েছি এখানে পাতলা করে মসুর ডাল, পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে করেছি। পাবদা মাছের ঝাল করেছি, বড় পাবদা মাছ। আর আজকে পাট শাক ভাজা করেছি আর ভেন্ডি আলু দিয়ে ভাজা করেছি। এই দেখো, ভেন্ডি আলু দিয়ে ভাজা, গরম ভাত আর গন্ধরাজ লেবু। তো বন্ধুরা, আমি শুরু করছি আমার ভিডিওটা। প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেমন? দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আমি শাক দিয়ে প্রথমেই খাচ্ছি। আমি এই ভিডিও করি বলে এই আগে আমি ভালো মন্দ দিয়ে খেয়ে নিই। গন্ধরাজা লেবুর গন্ধটা খুব সুন্দর। অনেক বড় পাবদা মাছটা। খুব ভালো হয়েছে, সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। লেবুটা চেপে নিই, খুব সুন্দর। সত্যি কথা বলতে বন্ধুরা, লোকের বাড়ি কাজ করি তো একটু দেরি হয় খেতে। কি করবো বলুন, সমস্ত কাজ সেরে সেরে স্নান করে তবে খেতে বসি। মাছটা খুব ভালো খেতে। আর এখন বর্ষার সময় সব মাছের ডিম হবে। শীতের সময় হয় মাছের তেল, আর বর্ষার সময় হয় মাছের ডিম। মাছটা ভাজতে গিয়ে বাবা, মাছে যতই সর্ষের তেল, কাঁচা তেল, হলুদ লবণ মাখাই না কেন, মাছ ফাটবে। ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, দৌড়ে ঘর থেকে পালিয়েছি মাছ কড়াইয়ে দিয়ে, এত ফাটছে।
হাঁস মাছ সব পুরা রান্না করতে গিয়ে আমার খাওয়া দেখলে লোকে হাসে, বলে ভালো মন্দ দিয়ে আগে খেয়ে নেয়, পরে শাকসবজি দিয়ে খায়। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখনই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা, ধন্যবাদ।